আজকে আমার রেসিপি ভেটকি গাঠি ঝোল। তার জন্য আমার লাগবে ভেটকি মাছ। আমি 6 পিস ভেটকি মাছ নিয়েছি আর গাঠি পরিষ্কার করে কেটে ধুয়ে এই ছোট ছোট পিস করে নিয়েছি। মাছে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছে হলুদ আর নুন মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার জন্য বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি হলুদ নুন মাখানো মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব, নিয়ে নামিয়ে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো সব আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আমি জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হবে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার ওই কেটে রাখা গাঠিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। গাঠিটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলার নুন, হলুদ আর ধনে জিরের গুঁড়ো। এই রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা রান্না হবে। মশলাটা দিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়িয়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আমি কষিয়ে নেব। মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো। গাঠিটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। বেশ পরিমাণে জল দেবো, যে গাঠিটা সেদ্ধ হবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 10-15 মিনিট মতো ঢাকনাটা দিয়ে ঢাকা থাকবে। গাঠিগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা ভেটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম, কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর দেব গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভেটকি গাঠির ঝোলটা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করবেন।